আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। ভাই, একটা মানুষের মানে কতটা জনপ্রিয়তা হইতে পারে তার এক জায়গায় না থাকলে বুঝতে পারতাম না। মানে তার জন্য মানুষের এতটা ভালোবাসা এই 25 তারিখে তা বুঝলাম। 25শে ডিসেম্বর তারিখটা মানে মনে থাকবে, এই তারিখটা মাথায় রাখবেন সবাই। এই 25শে ডিসেম্বরে তিনি বাংলাদেশে আসছে শুধু একমাত্র তার দেখার জন্য। সে কিন্তু বেশি বক্তব্য বেশি একটা দেয় নাই, অল্প কিছুক্ষণ সময় বক্তব্য দিয়েছে, তারপরে চলে গেছে। শুধুমাত্র তার এক নজর দেখার জন্য লক্ষ 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 মানুষ ঢাকা শহরে উপস্থিত হয়েছে, শুধুমাত্র তারেক জিয়ার দেখার জন্য। তেনালা বোঝেন একটা মানুষের কতটা ভালোবাসা থাকলে একটা মানুষের প্রতি এতগুলো মানুষ হইতে পারে। মনে করেন এই যে শেখ মুজিবুর রহমানের এরকম একটা সময় নাকি মানে ভাষণ দিয়েছে, এই 7ই মার্চে ভাষণের সময় এরকম মানে লোকজন ছিল। আমার মনে হয় তার চাইতেও মানে 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি লোক হয়েছে এই 25শে ডিসেম্বরে। এটা একটা আশ্চর্য ঘটনা। এটা মনে করেন বাংলার খাতায় লিখে মানে বাংলার খাতায় বাংলার জমিনে লিখে থাকবে যে তারেক রহমান যেদিনকে বাংলাদেশে আসছে ওই দিনকা লক্ষ লক্ষ মানুষের জোয়ার বয়ে গেছে মানে বাংলাদেশ ঢাকা শহরে। এটা মানে আসলে মানে কল্পনা ভাই, যেটা কল্পনা এটা বাস্তবে দেখলাম। কিছু কিছু ভিডিওতে দেখলাম, আমি যাইনি ওখানে, কিন্তু ভিডিওতে দেখছি। এটা আসলে মানে বাবার মতন না। আমি মনে করছি 2,500 10 লাখ 15 লাখ মানুষও সেখানে, প্রায় মানে ধারণা করছে 50 লক্ষের উপরে মানুষ। এগুলো কিন্তু কেউ টাকা দিয়ে আনে না ভাই। অনেকে এখানে কমেন্ট করতে পারে ভাই এগুলো টাকা দিয়ে আনছে। ভাই এগুলো টাকা দিয়ে আনা সম্ভব না। এখানে কোটি 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 টাকা খরচ করতে হবে, যেটা সম্ভব না ভাই। কিছু কিছু মানুষ এটা এমনটা ভাবতে পারে, কিন্তু এটা অসম্ভব। সেখানে মানুষের ভালোবাসা থাকলেই আসছে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা আছে। সেই কারণেই মানুষ আজকে ঢাকা শহরে মানে এই 25শে ডিসেম্বরে ঢাকা শহরে মানুষ জমা হয়েছে। অসংখ্য ধন্যবাদ যারা জমা হয়েছে। আজকে ভিডিওটা দেখে আমার খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।